আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে ইনশাআল্লাহ আমরা কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা জানি আমাদের এই জীবন খুবই ক্ষণস্থায়ী। আমাদের এই জীবন স্থায়ী নয়। আমাদের সবাইকে একদিন না একদিন মরতে হবে, ছেড়ে যেতে হবে এই পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কাজে এই পৃথিবী আমাদের স্থায়ী কোনো জীবন নয়, এই পৃথিবী আমাদের স্থায়ী আবাসস্থল নয়। এই পৃথিবী ছেড়ে যেতে হবে আমাদেরকে এমন একটা স্থানে, এমন একটা আবাসে, যে আবাসের কখনো শেষ হবে না, যে স্থানের কখনো ধ্বংস হবে না, যে সময় কখনো শেষ হবে না। সে সময়টা শুরু হবে মৃত্যুর পর থেকে। মৃত্যুর পরে আমাদের জন্য যে জীবন অপেক্ষা করছে, সে জীবন হতে পারে আমাদের জন্য সুখকর, হতে পারে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমান থাকে, হতে পারে সেটা জান্নাত, আর যদি ঈমান না থাকে, হতে পারে জাহান্নাম। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিয়ামতের কিছু আলামত। কিয়ামত কি? মৃত্যুর পর মানুষকে যে মাঠে, যে ময়দানে উপস্থিত হতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে বিচারের সম্মুখীন হতে হবে, সেই দিনটিকে, সেই ক্ষণটিকে, সেই ময়দানটিকে আমরা কিয়ামত বলছি। আর কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা, সেই দিনটির প্রতি বিশ্বাস স্থাপন করা ইসলামের অতি মৌলিক একটা বিশ্বাস। হাদিসে জিবরিলে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম অনেকগুলো প্রশ্ন করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে উত্তর দেওয়ার মাধ্যমে মূলত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সে হাদিসে জিবরিল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি আমি সেটা জানতে চাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ঈমান হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা, মালাইকাদের উপর বিশ্বাস স্থাপন করা, তার প্রেরিত রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা এবং শেষ দিবস তথা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা। প্রিয় দর্শক, কিয়ামত কবে হবে সে ধারণা, সে জ্ঞান, সেটা কিন্তু মানুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাল মাসউলু আনহু আ'লামু মিনাস সাইল, যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে কিন্তু জিজ্ঞাসাকারী যে ব্যক্তি তার চেয়ে বেশি জানে না এ সম্পর্কে। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম কিয়ামত সম্পর্কে যা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি জানেন না। অর্থাৎ কবে হবে এই ব্যাপারে দোনোজনের জ্ঞান একই রকম, একই সমান। আমরা সবাই জানি কিয়ামত হবে, আমরা সবাই জানি একদিন আমাদেরকে মরতে হবে, হঠাৎ একদিন আমাদেরকে পুনরুত্থিত করা হবে, কিন্তু কবে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, যে তারা আপনাকে জিজ্ঞাসা করে যে কিয়ামত কবে হবে। আপনি বলুন যে কিয়ামত কবে হবে এটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, যখন সময় হবে তিনি সেই সময় সেটা প্রকাশ করবেন। তবে দর্শক, এর অর্থ এই নয় যে আমরা কিয়ামত কবে হবে তা জানি না বলে বসে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন অনেক ছোট ছোট নিদর্শন বলে গেছেন যেগুলো থেকে আমরা বুঝতে পারি যে কিয়ামত অতি সন্নিকটে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বলতে শুনলেন যে তারা কিয়ামত সম্পর্কে আলোচনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে দেখো, 10টা আলামত প্রকাশ হওয়ার আগে কিন্তু কিয়ামত হবে না। এই 10টা আলামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা আলামতের মধ্যে দাজ্জালের আবির্ভাব, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণ, অনুরূপভাবে 3টি ভূমিধস, এসব কথা তিনি বলেছেন। এসব ছোট ছোট আলামত কিয়ামতের আগে প্রকাশ হওয়া শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছাড়াও আরো অনেক আলামতের কথা বলেছেন। তিনি বলেছেন কিয়ামতের আগে এমন হবে যে মানুষের কাছে সম্পদ এত বেড়ে যাবে, মানুষ কাকে দেবে দেয়ার মানুষ খুঁজে পাবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের আগে জিনা, কিয়ামতের আগে ব্যভিচার, মদ, এই ধরনের সব ধরনের অপরাধ বেড়ে যাবে। সব ধরনের অপরাধ বেড়ে যাওয়াটাও কিয়ামত আসার একটি আলামত। প্রিয় দর্শক মণ্ডলী, কিয়ামত আসার যে আলামতগুলো,
এগুলোকে আমরা মোটামুটি ভাবে 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কিছু আলামত যা কিয়ামতের আগে একবারই প্রকাশ হবে, আবার হচ্ছে কিছু আলামত যা প্রকাশিত হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তা চলতে থাকবে। আরেকটা হচ্ছে এমন আলামত ঠিক কিয়ামতের কিছুদিন আগে সেটা প্রকাশ পাবে আর সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। আমরা কিন্তু কিয়ামতের আলামত শুনলেই মনে করি যে এটা কোনো খারাপ কিছু হবে, যেমন এই যে আমরা একটু আগে বললাম হত্যা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, কিয়ামতের আলামত। আসলে কিন্তু তা নয়। কিয়ামতের অনেক বড় বড় আলামত এমন আছে যেগুলো কিন্তু বাস্তবে ভালো জিনিস ছিল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাও কিয়ামতের অনেক বড় আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআ কাহাতাইন, যে আমি এবং কিয়ামত এই দুইজনকে এমন ভাবে অবতরণ করা হয়েছে, নামানো হয়েছে। এইভাবে কিভাবে নামানো হয়েছে? 2 আঙ্গুলকে তিনি পাশাপাশি রাখেন, অর্থাৎ এই ধরো আমি, এই হচ্ছে কিয়ামত। এই দুইটা আঙ্গুলের মাঝে যতটুকু পার্থক্য, আমার এবং কিয়ামতের মাঝে পার্থক্য, আমার এবং কিয়ামতের মাঝে ব্যবধান এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে আমরা বুঝতে পারি যে হয়তো বড় আলামত হঠাৎ করে না আসলেও ছোট ছোট আলামতগুলো কিয়ামতের অনেক আগে থেকে প্রকাশ পেতে থাকবে। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানার চেষ্টা করি কিয়ামতের সেই আলামতগুলো কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল হারাজ, যে কিয়ামত ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত না হারাজ বেড়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাতলু, হত্যা। হত্যা যতদিন না বেড়ে যায় ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না। আমরা বর্তমানে দেখছি হত্যা বেড়ে যাচ্ছে, ভাই ভাইকে মেরে ফেলছে, পিতা সন্তানকে মারছে, সন্তান পিতাকে মারছে। আর দূরবর্তী আত্মীয় স্বজনের কথা তো বাদই দিলাম, মানুষ মানুষকে মানুষই মনে করছে না, যেখানে সেখানে মারছে, মেরে ফেলছে। এটা কিয়ামতের অন্যতম বড় আলামত। অনুরূপভাবে পূর্বে আমরা সম্পদের বৃদ্ধির কথা বললাম, বর্তমানে সেটা হচ্ছে। সম্পদ মানুষের হাতে এত বেশি আসছে যে মানুষ প্রয়োজন পূরণ করার পরও বিলাস দ্রব্য কেনার পেছনে, বিলাসিতা করার পেছনে সম্পদকে ব্যয় করছে অপব্যয়। অথচ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু মিন আখওয়ানিশ শায়াতিন, যে অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। সেদিকে কারোই দৃষ্টি থাকছে না। মানুষ অপচয় করছে, সম্পদকে যাচ্ছে তা ব্যয় করছে। এটাও কিয়ামতের অন্যতম আলামত। অনুরূপভাবে ধর্ষণ, নারীর সাথে নারীর ঘটিত যত ধরনের অপরাধ, এগুলো বেড়ে যাওয়া, এগুলো কিয়ামতের বড় আলামত। তবে এটা যে আজকে শুরু হয়েছে সেটা নয়, সে আয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ থেকে, যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল, সেই যুগ থেকে নিয়ে বর্তমান পর্যন্ত এটা চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে। তা আমরা যেটা বলছিলাম যে কিয়ামতের কিছু আলামত আছে সেই তখন থেকে শুরু হয়ে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর কিছু আছে তখন প্রকাশিত হয়েছিল, আর কিছু আছে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে প্রকাশিত হবে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আবির্ভূত হবে, পৃথিবীতে বড় বড় 3-4টে ভূমিধস হবে। আসুন সবাই আমরা কিয়ামতের কথা স্মরণ করে নিজেদের আমলগুলোকে শুধরে নেই, অপরাধ থেকে বিরত থাকি এবং কিয়ামতের আলামত যেগুলোকে বলা হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করি, নিজেদের ঈমানকে দুরুস্ত করি। আমরা জানি না কবে আমাদের মৃত্যু চলে আসবে, আমরা জানি না কবে আমাদেরকে হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। উপস্থিত হতে হবে কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে, যেদিন ভাই ভাইয়ের কোনো সুপারিশ করতে পারবে না, মা তার সন্তানের জন্য সুপারিশ করতে পারবে না। সবাই ইয়া নাফসি বলে ঊর্ধ্ব শ্বাসে সে ময়দানে দৌড়াতে থাকবে। বন্ধুরা, আসুন আমরা ভাবি, কিয়ামতের সেই ভয়াবহতাকে নিজেদের মধ্যে আনার চেষ্টা করি এবং সব ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা বুঝে, পৃথিবীর এই ক্ষণস্থায়িত্ব বুঝে, সেই স্থায়ী জীবন যেটা আখিরাতের জীবন, সেই স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করি, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সবকিছু সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।